ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আমরা টিআরইর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখছিলাম যে টিআরই 2তে কী ধরনের কোশ্চেন এসছে, যেটা আমরা বুঝতে পারবো যে টিআরই 4-এ কিন্তু কী ধরনের কোশ্চেন আমাদের সামনে আসতে পারে। তাহলে এটা টিআরই 2-টুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি হিস্ট্রির পোর্শনটা মানে সাবজেক্টের পোর্শনটা করাচ্ছিলাম, এর আগে কিন্তু দুটো ক্লাস নিয়েছি। আমি খুব সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি কোথা থেকে কোশ্চেন আসছে এবং কেন বারবার এনসিইআরটিটা পড়তে বলছিলাম। চলো আর যে কটা হরপ্পার কোশ্চেন বাকি রয়েছে সেগুলো করে নিই। তোমরা যদি প্লে লিস্টে যাও, টিআরইর যে প্লে লিস্টটা, সেখানে দেখবে দুটো ক্লাস অলরেডি হরপ্পার ওপরে নেওয়া আছে। ঠিক আছে, তোমরা গিয়ে সেটা দেখতে পারো যদি না দেখে থাকো। হরপ্পান বিলিভ ইন, অর্থাৎ হরপ্পাবাসীরা বিশ্বাস করত, অপশন এ লাইফ আফটার ডেথ, বর্ণ, ডেমোক্রেসি, ডি হচ্ছে মোর দ্যান অন অফ দ্য অ্যাবভ, ই হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে দেখো অপশনগুলো, যে দেখো ডেমোক্রেসি তো হবে না, ডেমোক্রেসি তো অনেক পরে এসছে, এইটা তো প্রথমেই বাদ চলে গেল। তারপরে রইল বর্ণ, তাহলে এইটা একটা বাদ চলে গেল মানে কি, নান অফ দ্য অ্যাবভ উপরের কোনোটাই নাই, এটাও বাদ চলে গেল টেকনিক্যালি। তাহলে এইবার রইল হচ্ছে বর্ণ। এবার বর্ণ প্রথা কিন্তু অনেক পরে এসছে, বৈদিক পিরিয়ডে, তাহলে এইটাও কিন্তু বাদ। এইবার তাহলে আর রইল এটা লাইফ আফটার ডেথ, এইটা কি সঠিক? এইবার দেখো, যারা হরপ্পা সভ্যতা পড়েছো তারা কিন্তু জানো যে তারা কিন্তু লাইফ আফটার ডেথে বিশ্বাস করতো। এইবার এনসিইআরটিতে চলো দেখাই কোথা থেকে কোশ্চেনটা এসছে। এই দেখো বুরিয়াল বা সমাধির সম্পর্কে কিছু বলা আছে এনসিইআরটির, এটা কিন্তু বই। এইখানে দেখো আমি আগেই মার্ক করে রেখেছি, দেখো কোশ্চেনটা একদম কিন্তু এর আগেও যতগুলো কোশ্চেন দেখেছি প্রতিটা কিন্তু এনসিইআরটি থেকে একদম তুলে তুলে কোশ্চেন দিয়েছে। সাম গ্রেভস কন্টেন পোয়েট্রি অ্যান্ড অর্নামেন্ট, মানে কিছু কিছু সমাধিতে আমরা পোয়েট্রি মানে মাটির পাত্র এবং গয়না দেখতে পাই। পারহ্যাপস ইন্ডিকেটিং এ বিলিভ দ্যাট, অর্থাৎ এইটা আমাদের যেটা বিলিভ করে দ্য আফটার লাইফ, অর্থাৎ পরবর্তী জীবন মানে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সেই বিশ্বাস থেকে কিন্তু এই জিনিসগুলো তারা দিত সমাধির সঙ্গে, যে মরার পরে যখন সে যাবে তখন সে যেন এগুলো ব্যবহার করতে পারে। এখানে তো পরের লাইন, জুয়েলারি হ্যাজ বিন ফাউন্ড ইন বুরিয়াল অফ বোথ ম্যান অ্যান্ড ওম্যান, এরকম পরবর্তীতে কোশ্চেন আসতেই পারে যে মানে অর্নামেন্ট মেয়ে এবং ছেলে দুজনের এসেই পাওয়া গেছে সমাধিতে। তো আমরা তো সাধারণত এখন মেয়েদের গয়না পরতে দেখতে অভ্যস্ত, তাহলে এখানে কিন্তু একটা কনফিউশন হওয়ার জায়গা থাকতেই পারে। তো এই ধরনের খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এনসিইআরটিটা পড়তে হবে, যাদের আমি ওই জন্যই বলছিলাম খুঁটিয়ে, যাদের ইংলিশে সমস্যা হয় বাংলাতে পড়বে। এই যে দেখো বাংলা এনসিইআরটিটা, কোনো কোনো সমাধিস্থলে রক্ষিত থাকতো মৃৎপাত্র, ওই যে মানে পোয়েট্রি এবং অর্নামেন্ট মানে অলঙ্কার আদি, সম্ভবত পরকালে আফটার লাইফ ব্যবহার করা যাবে এই বিশ্বাস থেকে কিন্তু এই প্রথার উদ্ভব। ঠিক আছে, নারী পুরুষ উভয়ই কিন্তু মানে সমাধিতে কিন্তু গয়না পাওয়া গিয়েছে। তো একদম দেখতেই পাচ্ছ যে এনসিইআরটি থেকে কিন্তু কোশ্চেনগুলো পুরো তুলে দিচ্ছে। এবার আর কি রয়েছে চলো দেখি। যে হরপ্পা সভ্যতা থেকে আর কি কি কোশ্চেন রয়েছে, আর একটা রয়েছে, এগুলো তো করিয়েছি নিশ্চয়ই আগের ক্লাসে। এইখানে দেখো 74 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সাইট ইজ আইডেন্টিফাইড উইথ হরপ্পান কালচার, অর্থাৎ এই নিচেরগুলোর মধ্যে কোনটা হরপ্পান কালচার রয়েছে। এইবার প্রথম অপশন রয়েছে চিরান, বেলান ভ্যালি, কোশাল এবং মোর দ্যান অন অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এইবার তোমাদের এইটা পাবে কোথায়? এখানে হরপ্পান সাইটের কথা বলছে, তাহলে তুমি যদি এনসিইআরটির বইটা ভালো করে যাও, ঠিক আছে, এনসিইআরটির বইটায় যদি দেখো এই যে ম্যাপগুলো রয়েছে এইখানে দেখো, এইখানে কি ওইরকম কোথাও নাম আছে? দেখবে নামগুলো কিন্তু এইখান থেকেই দেবে, এই যে রংপুর, লোথাল, এই নামগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে, ভালো করে নিশ্চয়ই দেখা যাচ্ছে। ঠিক আছে, বানোয়ালি, কালীবঙ্গাল, এই সমস্ত
নামগুলোই কিন্তু এবং এখানে যেগুলো মেনশন করা আছে বেশিরভাগই এখান থেকেই কিন্তু, এই দেখো সুটকাজেন্দর। তো এই ম্যাপটা যদি ভালো করে দেখো অনেকগুলো কোশ্চেন কিন্তু পেরে যাবে। এবার চিরান্ত কিন্তু বিহারে অবস্থিত, অতএব এইটা হবে না। যদি এটা যদিও বোলান ভ্যালিতে আমরা সাধারণত যারা প্রি হিস্ট্রি পড়েছো তাহলে তারা জানবে যে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর যুগের প্রত্যেকটারই নিদর্শন কিন্তু আমরা বোলান ভ্যালিতে পাই। ঠিক আছে, কৌশলা এটাও হবে না, তাহলে এইটা কিন্তু নান অফ দি অ্যাবভ, ই অ্যান্সারটা সঠিক। তাহলে আমি বলেছিলাম যে শুধুমাত্র এনসিইআরটিটা পড়লেই কিন্তু বেসটা হয়ে যাচ্ছে, এবং যতগুলো কোশ্চেন এতক্ষণ অবধি দেখালাম প্রত্যেকটাই দেখো এনসিইআরটি বেস কিন্তু কোশ্চেন, এনসিইআরটির বাইরে কিন্তু কোশ্চেন আসেনি। একদম ধরে ধরে দেখিয়ে দিলাম লাইন বাই লাইন। তো তার সঙ্গে সেখানে বলাই ছিল সিলেবাসে যে কোশ্চেনের যে লেভেলটা সেটা কিন্তু পিজি লেভেলের আসবে। তো আন্ডারস্ট্যান্ডিংটা যদি ঠিক থাকে এইটার প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু করার মতন, যতগুলো হরপ্পা থেকে আমরা করলাম। ঠিক আছে, তো নেক্সট আরও আমরা দেখব কোশ্চেন। আজকে আপাতত এইটুকুই। কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আপডেটের জন্য, তাহলে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে যুক্ত হয়ে থাকতে পারো ফার্দার কোনো আপডেটের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।